আর জিনিস যদি খুব দামি এবং খুব বড় হয় তো শুধু কেবলমাত্র একটা গাইড বুক দেওয়া হয় না, সঙ্গে একটা গাইড ম্যানও পাঠানো হয়। ও এসে আপনাকে বুঝিয়ে দেবে জিনিসটা কিভাবে চালাতে হবে, কিভাবে জিনিসটা রাখতে হবে, কিভাবে অন করতে হবে, কিভাবে অফ করতে হবে, কোন সিগন্যাল দিলে আগানো যাবে না, কোন সিগন্যাল দিলে পিছাবে, সবকিছু। প্রশ্ন হলো এই, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ক্ষেত্রে যদি এটাই হয়, তো এখন খোদাকে জিজ্ঞাসা করছি, এই খোদা, দুনিয়াতে সবচেয়ে তোমার সৃষ্টির মধ্যে দামি সৃষ্টি কোনটা? চাঁদ তোমারই তৈরি, সূর্য তোমারই তৈরি, ये आसमान, ये जमीन, ये চন্দ্র, ये নক্ষত্র, ये গ্রহ, ये উপগ্রহ, ये সূর্য, সবকিছু তোমারই। কিন্তু প্রশ্ন হলো এই যে সবচেয়ে দামি এবং সুন্দর তুমি কাকে বানিয়েছো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তৈরি তো করেছি দুনিয়াতে সবকিছু আমি, কিন্তু সবচেয়ে দামি এবং সুন্দর আমি বানিয়েছি মানব জাতিকে, মানুষকে বানিয়েছি। তো এই মানব জাতি যদি সবচেয়ে দামি হবে, তো মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মানব জাতির লাইফ স্টাইলের জন্য, মানব জাতির চলার জন্য, মানব জাতির ওঠা বসার জন্য, মানব জাতিকে দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত, হাসর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাক একটা বুকলেট পাঠিয়েছেন, একটা গাইডম্যানও পাঠিয়েছেন। মানব জাতির পথ দেখানোর জন্য যে বই দিয়েছেন সেই বইয়ের নাম হলো আল কোরআন, আর যে গাইডম্যান পাঠিয়েছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস পাঠিয়েছেন, কোরআনও দিয়েছেন, নবীকেও পাঠিয়েছেন। কেন খোদা? তা বলছে আমার কোরআন হলো বেবলতা। কোরআনের পাতা যদি কেউ ছিঁড়ে ফেলে কোরআন চুপ থাকবে, কোরআন থেকে আওয়াজ আসবে না। যদি কোরআনকে কেউ আছাড় দিয়ে দেয় কোরআন চুপ থাকবে। কিন্তু কোরআনের প্র্যাকটিক্যাল আমি যাকে বানিয়েছি, কোরআন হলো থিওরি আর কোরআনের প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়তগণ। তো কোরআনকে নিয়ে ইয়াজিদ যখন খেলা করবে কোরআন চুপ থাকবে, কিন্তু কোরআনের প্র্যাকটিক্যাল দেখানেওয়ালা হুসাইন উলঙ্গ তলোয়ার নিয়ে কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। সেই জন্য আমি মুস্তাফাকে তোমাদের জন্য গাইড ম্যান হিসাবে পাঠিয়েছি, আর কোরআনকে আমি গাইড বুক হিসাবে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার ইনসাফের সঙ্গে বলুন, স্কুলে যিনি আপনার ক্লাস নেয়, ক্লাস 5 এ একটা স্যার গিয়েছেন পড়ানোর জন্য। ছাত্রদের দাবি যে স্যারও 5 পাস, আমরাও 5 পাস, তো ক্লাস কি হবে? না, যে লোকটা পড়াতে যাবে নিশ্চয়ই ওর চেয়ে ওর ডিগ্রি বেশি হতে হবে। যদি ছাত্র আর শিক্ষক বরাবর হয় কোনোদিনই ক্লাস সম্ভব হবে না। ও পৃথিবীর মানুষ, আমাদের সমাজের মানুষ, আমরা এত নীতি নৈতিকতার দিকে নিচের দিকে নেমেছি যে আমরা মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার সম্মান আরশ চুম্বি, তাকে আরশ থেকে টেনে নামিয়ে ফারশে নিজেদের লাইনে শামিল করতে চাইছি। খবরদার নয়, খবরদার নয়। যদি বাসের ড্রাইভারকে নিজের সিটে দিয়ে নিজে ড্রাইভারের সিটে বসেন তো জেনে রাখবেন এই বাস কোন দিনের জন্য বহরমপুর পৌঁছবে না। তো পয়গম্বরগণ জগৎ এসেছেন পথ দেখানোর জন্য, এখন তাকে পিছনে রেখে যদি আমি আগে যাই তো ভুল হবে। আসুন আগের দিকে যাই। কোরআনে কারীমের অনুবাদে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অনুবাদে আমাদের সমাজের ইয়ং জেনারেশন, এডুকেটেড মাস্টার, ডাক্তার, প্রফেসররা অনুবাদ করছেন, নবী তুমি ছিলে পথভ্রষ্ট, আল্লাহ তোমাকে পথ দেখিয়েছেন। আয় আফসোস, যে লোকটা আমাকে বলছে যে হুজুর আপনাকে গাড়িতে করে রায়গঞ্জ নিয়ে যাব আমি, তাকে জিজ্ঞাসা করছি বাবু তোমার লাইসেন্স আছে? বা লাইসেন্স তো দূরের কথা হুজুর, আমি গাড়ি চালাতেই পারি না। তো ওই লোকের সঙ্গে কি আমি বসবো? না। আবু জাহাল, শোনেন, আবু জাহাল উটের উপরে বসে আছে,
ছোট্ট মুস্তাফা খেলা করতে করতে আবু জাহেলের কাছে হাজির হয়েছে। আবু জাহেল রাসূলের হাত দুটো ধরে পিছনে বসিয়ে নিয়েছে, নিয়ে উটকে বাড়ি দিচ্ছে, উট ওঠে না। রাসূলকে নামিয়ে নিজে উট থেকে নেমেছে, দেখছে যে উটের পায়ে কোনো জায়গায় ব্যথা তো নেই, আঘাত তো নেই, ক্ষত চিহ্ন তো নেই। নামার পরে উটকে বাড়ি দেয়, সঙ্গে সঙ্গে উট দাঁড়িয়ে যায়। উটকে আবার বসানো হয়, আবার রাসূলকে পিছনে নিয়ে নেয়, আবার উটকে বাড়ি দেওয়া হয়। উট কোনো সময়ের জন্য দাঁড়ায় না। 2-3 বার 4 বার হওয়ার পরে গায়েব থেকে আওয়াজ এসেছিল, আরে দুনিয়াতে আল্লাহ পাক যাকে ইমামতি করার জন্য পাঠিয়েছে, তুমি আবু জাহেল তাকে পিছনে বসাচ্ছ। ইমাম তো সব সময় আগে থাকে, মুক্তাদির কাতারে কোনো সময় আসে না। মুক্তাদিদের কাজ হলো পিছিয়ে থাকা, ইমামের কাজ হলো আগে বসা। মুস্তাফা করিম হলো পৃথিবীর ইমাম, তুমি তাকে পিছনে বসিয়েছো। আমি উট খাড়া হব না যতক্ষণ ইমামকে তুমি আগের দিকে না বসাবে। এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। এরা আয়াতের অনুবাদ করছে, বাবা জাদাকা দাল্লান ফাহাদা, নবী নাউজুবিল্লাহ তুমি ছিলে গোমরা, পথভ্রষ্ট, পথ হারা, আমি তোমাকে রাস্তা দেখিয়েছি। জি না, রাসূল দুনিয়াবাসী পথ হারাদের পথ দেখানোর জন্যই এসেছেন। তো যিনি পথ হারাদের পথ দেখানোর জন্য আসেন, উনি নিজে যদি পথ হারা হন তো পথ দেখাবেন কি করে? এই আয়াতের অনুবাদ কি, বাবা জাদাকা দাল্লান ফাহাদা, এই মুস্তাফা আমি তোমাকে নিট এন্ড ক্লিন সাদা কাগজের মতো পেয়েছিলাম, তার উপরে আমি আমার রং লাগিয়ে দিয়ে তোমাকে আমি নিজের করে নিয়েছি, তোমাকে আমি নিজের করে নিয়েছি। আচ্ছা, একটু আগের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার কিছু যুবক ভাই কোরআনের আয়াতে অনুবাদ করছেন। আচ্ছা, কোরআন একটাই না? একটাই। হাদিস ওইগুলোই। নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ একজন, সব তো সেম। আমাদের আল্লাহ যে, ওদের আল্লাহও সে। আমরা যার নামের কলমা পড়ি ওরাও তার নামের পড়ে। আমরা যে কোরআনের আয়াত দিই ওরাও সেই কোরআনের আয়াত দেয়। তো যদি সব জিনিস সেম টু সেম হবে তো সমাজে এত মতবিরোধ কেন? এ বলছে এটা আমার পন্থী নয়, ও বলছে ওটা আমার পন্থী, ও বলছে ওটা তোদের নয়, ওটা তোদের হুজুর। এমন হচ্ছে কেন? এখানে যারা শিক্ষিত মানুষ আছেন একটু খেয়াল করুন, জাস্ট আমার সঙ্গে 5 মিনিট বাস, বুঝে যাবেন। ইংরেজিতে ওয়াই ও ইউ মানে কি? ইউ মানে কি গো ইউটিউবার ভাই, বলো। ইউ মানে তুমি। বাহ, ইউ মানে তুমি। আমি যদি আমার স্যারকে চিঠি লিখি, আমার শিক্ষককে, ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। যদি আমি আমার ছোট ভাইকে লিখি, ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই। আর ওই ইউ যদি আমার ছাত্রকে লিখি, ইউ আর মাই স্টুডেন্ট, তার অর্থ হবে তুই আমার ছাত্র। একটাই ইউ, ইউ এ পরিবর্তন হয়নি। যদি বড় হয় অনুবাদ হবে আপনি, যদি লেভেলের হয় অনুবাদ হবে তুমি, যদি ছোট হয় লেভেলের হবে, ছোট হয় তার হবে অনুবাদ হবে তুই। একটা ইউ 3 জায়গায় গিয়ে 3 রকমের অর্থ দেয়। বাংলাতে আছে আপনি, তুমি, তুই। হিন্দিতে আছে आप तुम तू। अबे कहा गया यार तू? अच्छे, तुम कहां से आए हो, आप कहां से आए हैं? आप तुम तू। বাংলাতে 3টে আছে, উর্দু হিন্দিতে 3টে আছে, ইংরেজিতে একটাই আছে ইউ। ইউ মানে আপনি, ইউ মানে তুমি, ইউ মানে তুই। আরবিতে একটাই আছে আনতাই। আনতা শব্দের অর্থ হলো আপনি, আনতার মানে তুমি, আনতার মানে তুই। যদি আপনার থেকে বড় হয় অনুবাদ হবে আপনি, সমবয়স্ক হয় অনুবাদ হবে তুমি, ছোট হয় অনুবাদ হবে তুই। তো যখন সমাজের কিছু আলেম মৌলবী কোরআনের অনুবাদ করতে গিয়ে আপনির জায়গায় তুই লিখে দেয় আর তুইয়ের জায়গায় তুমি লিখে দেয়, তখন সুন্নিদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায়। বুঝাতে পারলাম? জিনিস একই। যুবকদের মাথায় প্রশ্ন যে হুজুর সবই তো এক, তো এত ঝামেলা কেন সমাজে? ঝামেলা এই জন্যই, ঝামেলা এই জন্যই, যখন কোরআনের অনুবাদ করতে গিয়ে কেউ আপনির জায়গায় তুমি, তুমির জায়গায় তুই লিখে দেয়, তখন সমাজে সমস্যা তৈরি হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে। কি আয়াত?
আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে এই উম্মি নবীর। এই উম্মি শব্দের শাব্দিক অর্থ করতে গিয়ে আমার কিছু যুবক, ইয়ং জেনারেশন, এডুকেটেড ভাই কোরআনের অনুবাদে লিখেছেন, যারা আনুগত্য করবে এই নিরক্ষর নবীর। হলো নিরক্ষর নবীর। আচ্ছা, নিরক্ষর নবী? হ্যাঁ, তাহলে দাবি হলো নিরক্ষর নবী। আমি বললাম ঠিক। কেন? তা বলছে রাসূল কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে পড়েন নাই। আমি ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত, তিনি কোন জায়গায় পড়েন নাই। কিন্তু কেন পড়েন নাই এর কারণ শোনো। আচ্ছা, তার আগে দুটো কথা আপনাদের বলি। আমি সমাজে বিচার হয় না? হয়তো বিচারক মাঝখানে থাকে, এইদিকে এক পক্ষ, এদিকে আরেক পক্ষ। বিচারের শেষে একটা কাগজ তৈরি হয়, এই কাগজের নাম হলো সালিসনামা, হয় না? ফয়সালার কাগজ। এই কাগজে কিন্তু দুই পক্ষের সই থাকে যে আমরা একমত হলাম, আগামী দিন থেকে মারামারি কাটাকাটি আর করব না। বিচার করলাম, ডান দিককার ছেলেকে আওয়াজ দিলাম, বাবু তোমার আব্বাকে ডাকো, সই করতে হবে কাগজে। ডান দিককার ছেলেটা আওয়াজ দিল, আব্বু আসুন সই করে যান। বাম দিককার ছেলেকে বললাম, বাবু তোমার আব্বাকে ডাকো, সই করতে হবে। ও বলছে, আব্বু আসুন টিপ দিয়ে যান। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এত জোরে বললে, তুমি এত আস্তে কেন? তা বলছে, হুজুর আমার আব্বা লেখাপড়া জানে না, সই করতে পারবে না, টিপ দিবে। তো এই 100টা লোকের সামনে যদি জোরে বলি, আব্বার প্রেস্টিজ লুজ হয়ে যাবে, আব্বার সম্মান হানি হবে, মানহানি হবে, আব্বার সম্মানে কমতি পড়ে যাবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছেলেকে অবশ্যই সম্মান করি যে ছেলে আপন পিতার, আপন আব্বার দোষ গুণ লুকিয়ে রাখে, এটা খুব ভালো কথা। কিন্তু আমি জানতে চাই, ও যুবক, 50 জন লোকের সামনে তুমি তোমার আব্বাকে নিরক্ষর প্রমাণ করতে লজ্জাবোধ করছো, আর যিনি জগৎগুরু মুহাম্মদ তাকে তুমি টেলিভিশন চ্যানেলে বসে নিরক্ষর প্রমাণ করতে চাইছো? তোমার আব্বা আমার আব্বা নয়, আমার আব্বা তোমার আব্বা নয়, তোমার চাচা আমার চাচা নয়, আমার চাচা তোমার চাচা নয়। যে লোকটা সারা দুনিয়ার আব্বা নয়, সেই লোকটাকে তুমি লোকের সামনে নিরক্ষর বলতে লজ্জাবোধ করছো, কিন্তু তুমি এমন একজন মানুষকে নিরক্ষর প্রমাণ করতে চাইছো যিনি তোমার বাপেরও নবী, তোমার দাদারও নবী, তোমার মায়েরও নবী, তোমার দাদিরও নবী, যিনি তোমারও নবী, যিনি আমারও নবী, যিনি আদমেরও নবী, যিনি ঈসারও নবী। আরে যার নামের কলমা না পড়লে মানুষ মুসলমান হতে পারে না, তুমি সেই নবীকে টেলিভিশন চ্যানেলে বসে প্রমাণ করতে চাইছো আমার রাসূল ছিলেন নিরক্ষর? এ বিবেক বুদ্ধিকে কোন মার্কেটে বিক্রি করলে, ক টাকা কিলো দরে বেচলে মগজকে? যে রাসূল সম্পর্কে তোমাদের মুখ থেকে এই কথা আসে। আচ্ছা, আরেকটু আগের দিকে যাই। এখানকার জলসার বিজ্ঞাপন হয়েছিল, বিজ্ঞাপন হয়, হয়েছে প্রত্যেক জলসায়। আমাকে জলসাতে আপনারা ডাকলেন কেন? এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে? ছোট মোটো হলেও আমি এডুকেটেড, পুরাপুরি আনএডুকেটেড হলে আপনারা ডাকতেন না। আমাকে জলসায় ডাকলেন কেন? আলেম বলে না জাহেল বলে? ছোট মোটো হলেও কিন্তু আমি আলেম, পুরাপুরি জাহেল মানুষ আমি নয়। এবার একটা কথা বলুন, যিনি আপনার জলসার প্রধান বক্তা তিনি যদি এডুকেটেড হন, যিনি 300 লোকের বক্তা তিনি যদি এডুকেটেড হন, যিনি 3000 লোকের বক্তা তিনি যদি এডুকেটেড হন, যিনি সারা পৃথিবীর প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আনএডুকেটেড কোন লজ্জাতে বলতে পারেন? বেশক বেশক, তিনি আনএডুকেটেড কোন জুবান থেকে এই বাক্য বের হতে পারে? খবরদার। এবার আসুন আগের দিকে যাই, ভালো করে বুঝুন। ভারতের এখন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি এডুকেটেড মানুষ? মোদি সাহেব কি এডুকেটেড? নো, শিক্ষিত লোক নয়। এর আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং বড় মাপের শিক্ষিত ছিলেন, এডুকেটেড ছিলেন। কেমব্রিজ থেকে ওনার পিএইচডি করা ছিল। তো একদিন ডক্টর মনমোহন সিং 15ই আগস্ট দিল্লির লাল কেল্লাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন ইংলিশে, লাইভ টেলিকাস্ট হচ্ছিল, টিভিতে দেখানো হচ্ছিল। ছোটবেলায় ওনাকে যে লোকটা অঙ্ক
শেখাতো গৃহশিক্ষক, উনি তাড়াতাড়ি করে নাতি ভাইপো ভাইজি পাড়া প্রতিবেশীকে ডাকছে, আরে শোন শোন শোন, এই দেখ মনমোহন, ছোটবেলায় আমার কাছে অঙ্ক করতে আসতো, আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জিজ্ঞাসা করেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে ভুলে গিয়েছিল, আমি ওর কান মোচলে দিয়ে থাপ্পড় দিয়েছিলাম। আজ আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। তাড়াতাড়ি করে যিনি ওনার ইংলিশ শিক্ষক ছিলেন, স্যার ছিলেন, উনি নাতি ভাইপো আরো ছোটদেরকে ডাকছে, বাবু দেখ মনমোহন সিং ছোটবেলায় আমার কাছে ইংলিশ শিখতে আসতো, ইন্টারন্যাশনাল, নেশন, ফ্যাশন, স্কয়ার, এই সমস্ত শক্ত শক্ত ইংরেজি বানানগুলো ধরেছিলাম, মনমোহন বলতে পেরেছিল না, কান মশলে দিয়ে আধ ঘন্টা নীল ডাউন করে রেখেছিলাম। আজ আমার জন্য গৌরবের কথা যে আমি ছোটবেলায় যাকে মেরেছি, ধরেছি, পড়িয়েছি, সেই ছেলে আজ ভারতের প্রধানমন্ত্রী হয়ে লাল কেল্লাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, এটা আমার জন্য গৌরবের কথা। কি বোঝালাম? আপনি যত বড় শিক্ষক হন না কেন, একজন শিক্ষক থাকবেন আপনার, যত বড় হাফেজ হন না কেন, হাফেজ শিক্ষক একজন থাকবেন, যত বড় আলেম হন, আলেম শিক্ষক একজন থাকবেন, যত বড় লয়ার হন, লয়ার স্যার একজন থাকবেন, যত বড় ডাক্তার হন না কেন, ডাক্তার স্যার একজন থাকবেন। আপনি জগতে যাই হন না কেন, আপনার উপরে কেউ না কেউ শিক্ষক একজন থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেন, নবী তুমি দুনিয়াতে যাও, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, জগৎবাসীকে জ্ঞান বিজ্ঞান দান করবে, কোরআন পাঠ করে শোনাবে। আর ও নবী, আমি তোমাকে জগতে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিইনি, তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন দুনিয়াতে কেউ না হতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা মোহাম্মদ আহমদ রেজা শামদানি সাহেব, জালসা কমিটি, শ্রোতা বিন্দু। নবী তুমি সবার টিচার হবে, তোমার টিচার যেন দুনিয়াতে কেউ না হতে পারে, তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন দুনিয়াতে কেউ না হতে পারে। এত সুন্দর পয়েন্ট থাকা সত্ত্বেও আমাদের সমাজের যুবকরা শুরু করেছে নবী কোনো জায়গায় পড়েনি মানে নিরক্ষর। হায় আফসোস, তিনি কেন পড়েন নাই? কে বললো পড়েন নাই? তিনি দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি খোদার দরবারে পাঠ করেছেন, আর কোথায় পড়বেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি জিজ্ঞাসা করছি, ও আল্লাহ, ये কোরআন কোন সাবজেক্ট? লাইফ সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ না হিস্টোরি, জিওগ্রাফি না অন্য কিছু? আল্লাহ পাক বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমার কোরআন একটাই, 314টা আয়াত, 30টা পারা, কিন্তু এর মধ্যে দুনিয়ার আমি সমস্ত সাবজেক্টকে কমপ্লিট করে রেখে দিয়েছি। পাঠ করবে একটা, টিচার হবে সব সাবজেক্টের। আমি জিজ্ঞাসা করছি, আল্লাহ কোরআন তো থিওরি, যদি একজন ছেলে শুধু কেবলমাত্র পড়তে পারে, লিখতে না জানে, প্রকৃত শিক্ষিত বলে মানা হবে না কেন? এক হচ্ছে লেখা, এক হচ্ছে পড়া। লেখা পড়া যদি দুটো না জানে, ওকে কমপ্লিট শিক্ষিত বলে মানা হবে না। তো আপনার নবীকে তো আপনি কোরআন শিখিয়েছেন, নবী কি প্র্যাকটিক্যাল কিছু জানে? আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামা বিল কলম, আমি নবীকে শুধু কোরআন পড়াইনি, সঙ্গে কলম দিয়ে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার বলুন, আমরা যখন 9-এর প্রিপারেশন নিচ্ছিলাম, 7-এর পড়াগুলো অর্ধেক অর্ধেক ভুলে গিয়েছিলাম, ক্লাস 10-এর জন্য, মাধ্যমিকের জন্য যখন প্রিপারেশন নিয়েছি, 8-এর পড়াগুলো অল্প অল্প ভুলে গিয়েছি, উচ্চ মাধ্যমিকে যখন গিয়েছি মাধ্যমিকের গুলো ভুলে গিয়েছি, গ্র্যাজুয়েশনে যখন গিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের গুলো ভুলে গিয়েছিলাম। আমরা আজ মুখস্থ করি, কাল ভুলে যাই, কাল মুখস্থ করো, পরশু ভুলে যাব। আল্লাহ পাক বলেন, সানুকরিউকা ফালা তানসা, নবী আমি তোমাকে এমন পড়ানো পড়িয়ে দেব, কিয়ামতের সকাল পর্যন্ত তুমি ভুলতেই পারবে না, তুমি ভুলতেই পারবে না। আচ্ছা, একটু আগের দিকে যাই। আমাদের হাই স্কুলে নতুন একজন শিক্ষক এসেছে, ঠিক আছে, হাই স্কুলে উনি একদিন, 2 দিন, 3 দিন ঠিকঠাক ক্লাস করিয়েছেন। 1 সপ্তাহ গেল, 1 সপ্তাহ পরে উনি কিউবের সূত্রে গিয়ে পারছেন না, স্কোয়ারের সূত্রে পারছেন। ছাত্ররা খোঁজ নিয়ে হেডমাস্টারের কাছে চিঠি লিখেছে যে আমাদের নতুন স্যার 7-এর অঙ্ক পারছে, 8-এর অঙ্ক করাতে পারে না।
হেডমাস্টার সাহেব ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেখছেন মাস্টার সাহেব 8 পাস। মাস্টার সাহেব 8 পাস আর চান্স পেয়েছে হাই স্কুলে। তো এই স্যারের আশাতে যতটা দোষ না হবে, ওর চ্যান্সেলরের উপরে কেস হবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে ভুয়ো সার্টিফিকেটের বলে লোকটাকে চাকরি দিয়েছেন। বলুন, যে আসে ওর দায়িত্ব কম, যে পাঠায় ওর দায়িত্ব বেশি। যদি এই গ্রামের সব লোক তো আমাকে ফোন করেনি, দাওয়াত দিয়েছে একজন, তো যদি আমি না আসতাম এখন সবাই মিলে ইনকিলাব করতো, ওর কাছে কি করে দাওয়াত দিয়েছিস রে হুজুর, আসলো না কেন? সেই জন্য ওদের জান ধুকধুক করে বেশি যারা বক্তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, যে আসছে কি আসছে না, ফোন 14 বার করে যায়, হুজুর কদ্দুর কদ্দুর কদ্দুর। কি বোঝালাম? যে আসে ওর দায়িত্ব কম, যে নিয়ে আসে ওর দায়িত্ব বেশি। আরেকটু ক্লিয়ার করে দিই, থানা থেকে যখন কোনো চিঠি আপনার বাড়িতে আসে, ওসি সাহেব নিজে নিয়ে আসে, থানার পিয়ন আছে আলাদা, ও নিয়ে যায়। তো একদিন ওসির দেওয়া চিঠি যখন থানার কোনো সেভিক আপনার বাড়িতে আনবে, চিঠিটা বাম হাতে নিয়ে ডান হাতে ও থাপ্পড় মেরে দেখবেন তো একবার। দৌলতাবাদ থানার পিয়ন যদি আসে, বাম হাতে চিঠি নিয়ে ডান হাতে থাপ্পড় মারবেন, 10 মিনিট লাগবে না, ওসি সাহেব নিজে হাজির হয়ে যাবে। ওকে বলুন, স্যার আমি তো মারিনি আপনার, তা হচ্ছে লোকটা পাঠিয়েছিলাম আমি, মুখটা ওর ছিল কিন্তু থাপ্পড় পড়েছে আমার গালে। কেন পাঠিয়েছিলাম তো আমি, তুমি আমার লোককে অপমান করলে, তার মানে আমার অপমান করলে। ও পৃথিবীর মানুষ, আমার রাসূল তো নিজে আসেননি, খোদা পাঠিয়েছেন। যদি কেউ দাবি করে নবীর নলেজে কমি ছিল, এডুকেশনে কমি ছিল, নবীর আশাতে সমস্যা হবে না, পাঠিয়েছেন খোদা, খোদার সিলেকশনে ভুল হয়ে যাবে। আর যে খোদার কাজে ভুল ধরবে, এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। আচ্ছা, আরেকটু আগের দিকে যাই। কালুপুর মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা কে চালায়? মোল্লা চালায় না আল্লাহ চালায়? মোল্লা। মেন হুকুমত তো আল্লাহর হাতে সারা দুনিয়া। হেডমাস্টার কে? মাওলানা সাহেব। সেকেন্ড হুজুর মাওলানা সাহেব। সবাই। ও পৃথিবীর মানুষ, আপনার মাদ্রাসার চ্যান্সেলর কে? আমার নবীর চ্যান্সেলর কে? মাদ্রাসার চ্যান্সেলর হলো মোল্লা, আমার নবীর চ্যান্সেলর হচ্ছেন স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। আচ্ছা, একটু আগের দিকে যাই, এবার শোনেন তো। যদি তাই হবে তো আরেকটু ক্লিয়ার ভাবে শুনে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, একজন লোক আল্লাহর কাজে ভুল ধরার জন্য সকালবেলা বেরিয়েছে। চা বিস্কুট খেয়ে কি ধরবে? আল্লাহর কাজে ভুল ধরবে। ঘুরতে 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 কলকাতা থেকে পৌঁছেছে মালদা, মুর্শিদাবাদ পৌঁছেছে আগে। মুর্শিদাবাদে লিচুর গাছ আছে, গাছ মোটা মোটা, ফল ছোট ছোট, হলো। আর কলকাতায় দেখে এসেছিল কুমড়ো গাছ, গাছ ঠিক মতো দাঁড়াতে পারে না, ফল হয় এত বড়। লিচু গাছ টেনে ভাঙা যায় না, ফল হয় এইটুকু। ও মাথাতে কিন্তু বসিয়ে নিয়েছে ওইটাই। গিয়েছে মালদায় ফজলি আম দেখতে, আর যাওয়ার সময় খাতাতে লিখেছে যে আল্লাহ তৈরি ঠিকঠাক করেছে, কিন্তু আল্লাহর সেটিং ফিটিং এ ভুল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুমড়ো গাছে লিচু হওয়া দরকার ছিল, লিচু গাছে কুমড়ো হওয়া দরকার ছিল। গাছ যেমন ফল তেমন হবে, আল্লাহ তৈরি ঠিকঠাক করেছেন, কিন্তু আল্লাহর সেটিং ফিটিং এ ভুল। আস্তাগফিরুল্লাহ। এই লোকটা মালদা সফরে গিয়ে ফজলি আম দেখছে, উপর থেকে রোদ, গাছের ছায়া পেয়েছে, আরাম করার জন্য আম গাছের নিচে শুয়ে পড়েছে উপরের দিকে মাথা করে। আম গাছের উপরে একটা পাখি এসে বসেছে, পাখির ঝাপটে 250 গ্রামের সাদুল্লাহ আম ছেড়ে পড়েছে ওর কপালের উপরে। উঠে বলছে, আল্লাহ তোমার তৈরিও ঠিক, তোমার সেটিং ফিটিংও ঠিক। 250 গ্রামের আম পড়লো, মাথা ফুলে আলু হয়ে গেল। 10 কেজি ওজনের কুমড়ো পড়লে মাথা আমার ফ্র্যাকচার হয়ে যেত। কি বোঝালাম? আল্লাহর কুদরত বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে সুবহানাল্লাহ। খোদার কাজে ভুল ধরা
চলবে না। তো ঠিক তেমনি দুনিয়াবাসী মানুষ, নবী নিজে আসেন নাই, খোদা রাসূলকে পাঠিয়েছেন। তো যদি নবীর এডুকেশনে কেউ ভুল ধরে, নবীর নলেজে ভুল ধরে, নবীর সার্টিফিকেট নেই বলে, নবীর কোনো যাবে না আসবে না। যিনি পাঠিয়েছেন খোদা, খোদার কাজে ভুল ধরা হবে। আর যে আল্লাহর কাজে ভুল ধরবে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা, আর একটু আগের দিকে যাই। কদিন আগে আনিস মামলা হলো না খুব? হ্যাঁ, আনিস বলে একটা মুসলিম ছেলেকে হত্যা করা হয়েছিল। তো আনিস মামলা হলো। তো এখন আনিসের তরফ থেকে একজন উকিল সাহেব দাঁড়িয়েছিল কিনা? হ্যাঁ, আনিসের আব্বা ছিল বেঁচে। তো এখন উকিল যখন জজের সঙ্গে কেস নিয়ে কথা বলবে, সেই সময় উকিলের তরফের লোক যদি বলে, স্যার আমাদের উকিল সাহেব এবিসি জানে না, ও আ ক খ জানে না, ওই উকিল কি কেস লড়বে আর আপনার হয়ে? যে তুমি জজের সামনে বললে যে আমাদের উকিল সাহেব জানে না কিছু, তো তোমার কেস আমি লড়বো না, 1 লাখ টাকা দিলেও আমি লড়বো না। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালত থেকে বাঁচানোর জন্য দুনিয়ার কোন উকিলের ওকালতি খাটবে না, মুস্তাফার শাফাত সেইখানে চলবে। তো যখন কিয়ামতের দিনে নবীর কাছে শাফাতের জন্য এরা যাবে, সেই দিন নবী বলবে, খবরদার এসো না আমার কাছে। দুনিয়াতে তো বলেছিলে যে নবী আলিফ বা তাও জানে না, 1 2 3 ও জানে না, নিরক্ষর। তো দুনিয়াতে যাকে নিরক্ষর বলেছিলে তিনি তোমার শাফাত করে কেস ফাইল হাতে নিবে না। তোমাদের কাজ তোমরা করো, আমি আমার প্রেমিক উম্মতিদেরকে নিয়ে জান্নাতে চললাম। সেদিন হাল কি হবে? হ্যাঁ, যার নাম না নিলে ঈমান সম্পূর্ণ হয় না, যার নাম না নিলে আযান সম্পূর্ণ হয় না, যার নাম না নিলে ইকামত সম্পূর্ণ হয় না, যার নাম না নিলে নামাজ সম্পূর্ণ হয় না, যার সুন্নাত না নিলে বিয়ে কমপ্লিট হয় না, যার তরিকা না মানলে কবরে শোয়া কমপ্লিট হয় না, আরে যার শাফাতের হাত না উঠলে জান্নাতে যাওয়া সম্পূর্ণ হবে না। আপনি সেই নবীকে নিরক্ষর প্রমাণ করতে চেয়েছেন? খবরদার নয়। নিজের ঈমানকে নিজের ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করবেন না। যদি দুনিয়াতে থাকতে হয় মুস্তাফাকে মানুন, আর আখিরাতের ভালাই দরকার হয় মুস্তাফাকে মানুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছাড়া কোনো উপায় নেই, তার ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আর একটু আগের দিকে যাই। আমাদের ইসলামপুরে হাই স্কুল আছে না? হাই স্কুলের নাম কি? চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়। বড় নাম, আর আসলে স্কুলটা খুব বড় স্কুল। ওই স্কুলে আমি পড়াশোনা করেছি। তো স্কুলে প্রেয়ার লাইন হয় তো, ক্লাস শুরু হওয়ার আগে জনগণ মন অধি বা আরো কিছু হয়তো। হ্যাঁ, প্রেয়ার লাইন হওয়ার পরে ছেলেরা কোন দিকে যায়? আপনার ক্লাসে যায়। একদিন প্রেয়ার লাইন হলো। প্রেয়ার লাইন হওয়ার পরে সবাই আপন আপন ক্লাসে গেল। 2 জন ছেলে ক্লাসে না গিয়ে হেডমাস্টারের রুমের সামনে দাঁড়িয়ে আছে। হেডমাস্টার অফিসের কাজ করছিলেন। কাজ করতে করতে বলছেন, বাবু এখানে কেন ক্লাসে যাও? ওরা বলছে, স্যার আজকের আমরা ক্লাসে যাব না, আপনার সার্টিফিকেট কটা দেখবো। মাধ্যমিক কবে পাস করেছিলেন, উচ্চ মাধ্যমিক কবে পাস করেছিলেন, গ্র্যাজুয়েশনের নাম্বার কেমন ছিল, আজকের আপনার সার্টিফিকেট কটা যাচাই করব, আগামী কাল থেকে ক্লাস করব। যদি কোনো ছাত্র এই কথা বলে, হেডমাস্টার কি করবে? সার্টিফিকেট নিয়ে আসবে হাত করে ছাত্রকে দেখানোর জন্য? না, কিন্তু হেডমাস্টার খালি হাতেও আসবে না, ডান্ডা নিয়েই আসবে। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট। বেরিয়ে যা আমার স্কুল থেকে, তুই আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না, শিক্ষকের ডিগ্রি যাচাই করে। কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না যে শিক্ষকের ডিগ্রি যাচাই করে। ঠিক তেমন কোন আদর্শ উম্মতির স্পর্ধা হতে পারে না, আপন ধর্মগুরু মোস্তফার ডিগ্রি যাচাই করে। যদি কোনো ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আর যদি কোনো উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলাম এবং কাফেরের ফতোয়ার সার্টিফিকেট হাতে দিয়ে ইসলাম থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগ্রি যাচাই কোনো সময় হবে না। এইবার রাসূলকে জিজ্ঞাসা করছি, ও রাসূল, যাচাই নয় দেখতে চাইছি। আমার কাছে একজন লোক আসলো, আহমদ ভাই তুমি নাকি ইন্ডিয়ার বাইরে কোন জায়গায় পড়েছো?
আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, সার্টিফিকেট দেখাও। আমি বাধ্য নয় ওকে সার্টিফিকেট দেখাবো না, কিন্তু একজন লোক মহাব্বতের লোকই বলছে, হুজুর আপনার সার্টিফিকেট একটু দেখবো। আমি বললাম, হ্যাঁ বাবা দেখো, এটাই তো সার্টিফিকেট। দেখতে চাইলো দুইজন, কিন্তু দুইজনের নিয়ত আলাদা ছিল। একজন দেখতে চাইলো চ্যালেঞ্জ করে যাচাই, আর আরেকজন চাইলো মহাব্বতের সঙ্গে। তো সবসময় মহাব্বত ওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, যাচাই ওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, ও আল্লাহ আমরা যাচাই তো করতে পারবো না, নবীর সার্টিফিকেটটা জানতে চাইছি। একটা ছেলে 1 থেকে 10 পর্যন্ত পড়ার পরে মাধ্যমিকের সার্টিফিকেট পায়, আরো 2 বছর পরে উচ্চ মাধ্যমিকের পায়, আরো 3 বছর পরে গ্রাজুয়েশনের পায়, আরো 2 বছর পরে এমএর পায়। আমার রাসূল তো তোমার দরবারে শিক্ষা নিয়েছে, তো রাসূলের সার্টিফিকেট কি? আল্লাহ পাক বলছেন আমার রাসূলের প্রথম সার্টিফিকেটের নাম হলো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী তোমার প্রথম সার্টিফিকেটের নাম হলো তুমি যা যা জানতে না, তোমার আল্লাহ তোমাকে তা তা শিখিয়ে দিয়েছেন। তুমি যা যা জানতে না, আল্লাহ তোমাকে তা তা শিখিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনাদের যা যা, আমার যা যা, প্রধানমন্ত্রী যা যা, নবীর যা যা একই হবে না। একজন লোক আমার কাছে এসে চাইলো, হুজুর ভিক্ষা হবে। পকেটে হাত দিলাম, 5 বা 10, এর বেশি তো নয়, দিয়ে দিলাম। ওই লোকটা একটা ধনী লোকের কাছে গেল, দিয়ে দিল 50 টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গাড়িতে ওঠার সময় যদি কোনো ভিখারি পৌঁছে যায় আর স্যার দেন বলে হাত দিয়ে দেয়, মুখ্যমন্ত্রী যদি ওকে 50 টাকা দেয় তো নিউজ পেপারে হাইলাইট হয়ে যাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র 50 টাকা ভিক দিয়েছে। 50 টাকা আমার আপনার কাছে দামি, কিন্তু ওনার চেয়ার হিসাবে 50 টাকা ভিকটা ঠিক হয়নি। এত বড় রাজ্যের মালিক, 50 টাকা ভিক হয়? যেমন যেমন চেয়ার চেঞ্জ হয় তেমন তেমন ভিক্ষাও বেড়ে যায়। যেমন যেমন লেভেল হাই হয় তার দানও তেমন বড় হয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন আমি শিখিয়েছি। তো আমাদের দাবি হলো এই, খোদার শেখানোতে কোনো কমি ছিল না, নবীর শেখাতে কোনো কমি ছিল না। খোদা দিয়েছেন, নবী নিয়েছেন, তিনি কতটা দিয়েছেন দেনেওয়ালা জানে, আর তিনি কতটা নিয়েছেন লেনেওয়ালা মুস্তাফা জানে। আমি আপনি বাউন্ডারি দেওয়ার কেউ নয়। আমাদের সমাজে কিছু সাধারণ আলেম মানুষ পর্যন্ত ফয়সালা করছে না, নবী এটা এটা জানে, ওটা ওটা জানে না, সেটা সেটা জানে, এটা এটা জানে না। আমি বলছিলাম যে যখন আল্লাহ নবীকে দিচ্ছিলেন আর নবী নিচ্ছিলেন, আপনি কোন ধারে দাঁড়িয়েছিলেন? ডান দিকে দাঁড়িয়েছিলেন না বাম দিকে? তা বলছেন আমি তো ছিলাম না। তো আপনি যখন ছিলেন না তো বাউন্ডারি করছেন কেন? আমাদের দাবি হলো এই, খোদার দেওয়াতে কমই ছিল না, নবীর নেওয়াতেও কমই ছিল না।